মুসুরির ডাল আমরা সবাই কম বেশি রান্না করে থাকি, এক একজন এক একভাবে রান্না করি। তবে আমি আজকে মুসুরির ডাল লাউ দিয়ে রান্না করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এখন আমি রান্নার জন্য এই তো প্রথমে একটি কড়াই নিয়েছি, তারপরে কড়াইতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। মুসুরির ডালটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগে আমি সেই অনুযায়ী পানিটা দিব, আর যতটুকু ঘনত্ব রাখবো তার অনুযায়ীও। এখন আমি এখানে মুসুরির ডালগুলো দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ কুচি, রসুন আর কাঁচামরিচ এগুলোও দিয়ে দিলাম। লাউগুলোও আমি দিয়ে দিব যাতে করে লাউ আর ডালটা একসাথে সিদ্ধ হয়ে যায়। তারপর আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছিলাম। আর ডালের কালারটা আসার জন্য আমি এইখানে অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, এতে করে ডালের কালারটা খুব সুন্দর আসবে আর দেখতেও খুব ভালো দেখা যাবে। ডালটা যতক্ষণ না সিদ্ধ হবে সেই পর্যন্ত কিন্তু রান্না করতে হবে, আর একটু সময় ধরে নিয়েই ডালটা সিদ্ধ করতে হবে। মুসুরির ডাল রান্না করা কিন্তু একদমই সহজ, তবে লাউ দিয়ে এইভাবে রান্না করাটাও একদমই সহজ, চাইলেই কিন্তু খুব অল্প সময়ে রান্না করা যায়। আমি এখানে অল্প একটু জিরা বাটা, আদা বাটা এগুলো দিয়ে দিলাম, এতে করে কিন্তু ডালের ফ্লেভারটা আরও বেশি সুন্দর আসবে। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। ডালটা পুরোপুরি সিদ্ধ হলেই কিন্তু ডাল খেতে খুবই ভালো লাগবে। লাউ দিয়ে যেহেতু ডালটা রান্না করছি তার জন্য কিন্তু ওর ডালের ফ্লেভারটা আরও বেশি সুন্দর আসছে। আর ডালগুলো আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এরকম একটা ঘুটনির সাহায্যে আমি ডালগুলো ঘেঁটে নিব। আর ডালগুলো আমি বেশি একটা ঘেঁটে নিব না, অল্প ঘেঁটে নিব, এতে করে খেতে আরও বেশি ভালো লাগবে। এখন আমি ডালটাকে চুলা থেকে নামিয়ে নিব। ডালটা রান্নার সময় কিন্তু আমি একটু সময় ধরে নিয়ে রান্না করেছিলাম যাতে করে সব কিছু একদম ঠিকঠাক মতো হয়, এজন্য। এখন আমি ডালটা চুলা থেকে নামিয়ে নেব। আবারও একটি কড়াইতে আমি তেল দিয়ে দিব। কড়াইতে তেল দিয়ে আমি এইখানে সব কিছু উপকরণ আবার দিয়ে দিব। প্রথমে আমি এইখানে পেঁয়াজ কুচি আর রসুন এগুলো দিয়ে দিলাম, তারপর দুইটা এরকম শুকনো মরিচ দিয়েছি। ডালের মধ্যে যদি এরকম দুইটা শুকনো মরিচ থাকে তাহলে কিন্তু ডালটা খেতে আরও বেশি ভালো লাগে। তারপর আমি এখানে পেঁয়াজ আর রসুন আর শুকনো মরিচ ভেজে নেওয়ার পর এখানে অল্প একটু জিরা দিয়ে দিলাম। জিরা দিয়ে তারপর আমি আবারও নেড়েচেড়ে এগুলোকে একদমই বাদামি কালার করে ভেজে নিব। যখন এগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তারপর এখানে আমি ডালগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এখানে ডালটা দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু মুসুরির ডাল লাউ দিয়ে এরকম রান্না করে দেখতে পারেন। এইভাবে রান্না করে খেলে কিন্তু জিভে লেগে থাকবে, আর ডালটা খেতে কিন্তু অনেক ভালো হয়েছিল। আপনারা মুসুরির ডালকে কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমার ডালটা প্রায় রান্না একদমই হয়ে গিয়েছে, আর আমি ডালটা কিন্তু অনেকটা সময় ধরে নিয়ে জাল করে নিয়েছি। অনেকেই আছে মুসুরির ডাল খেতে পছন্দ করে না, তবে লাউ দিয়ে এরকম করে মুসুরির ডাল রান্না করলে বারবারই খেতে মন চাইবে। ডালটা রান্নার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনি ডালের ঘনত্বটা কতটুকু রাখবেন সেই অনুযায়ী কিন্তু পানিটা দিতে হবে, এতে করে ডালের স্বাদের পরিমাণটা বেড়ে যাবে। আর আমি ডালটাকে বেশি পাতলাও না আর বেশি ঘনত্বও করিনি, ঠিক এরকমটা করে করেছি। এই তো লাউ দিয়ে মুসুরির ডালটা আমার একদমই রান্না হয়ে গেছে, ঠিক এরকমটা ডালের ঘনত্ব হয়েছিল। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল, আর খেতেও কিন্তু খুবই দারুণ হয়েছিল। আজকে আমার এই রান্না করার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর আমার চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।